হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করো না, দেখতে থেকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে চলে এসেছি একটা কম বেশি জানো রেসিপিটা। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি। তো হট করেই মাথায় আসলো, তো ভাবলাম চটপট করে একটু ক্যামেরা বন্দি করা যাক আর তোমাদের সাথে শেয়ার করা যাক। তো দেখতে থাকো আমি কি করে বানাই। তো বন্ধুরা দেখো, আমি এখানটায় পুঁই শাকের পাতা নিয়ে নিয়েছি। তো পুঁই শাকের পাতাগুলো কিন্তু বেশ বড়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার পুরো একটা হাতটা পুরো ঢাকা পড়ে গেছে, যে এতটাই বড় পাতা। আর এই রেসিপিটার জন্য কিন্তু এরকম পাতা হলে খুবই ভালো হয়। আর এর থেকে ছোট পাতা হলেও কোনো ব্যাপার না, কিন্তু বড় পাতা হলে কাটতে সুবিধা হয়। তো এই যে আমি কেটে নিয়েছি পাতাগুলোকে। তো আমি করব পুঁই শাকের বড়া। তো দেখতে থাকো। আর এখানটায় ঘরে ছিল একটা বেগুন, তো সেই বেগুনটাও পিস পিস করে কেটে নিয়েছি। আর ধনেপাতা, তো আজকে করব ধনেপাতার বড়া বা চপ, আর হচ্ছে বেগুনি। তো এই রেসিপি তো তোমরা সবাই কম বেশি বাড়িতে করে থাকো। তো আমি করছি বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো আর ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এখানটা একটা পাত্রে বেসন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি নুন। তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর দেব হলুদ, ব্যাস। তো এটাকে দিয়ে আমি ভালো করে বেসনটাকে ফাটিয়ে নেব। তো আমি এখানটায় সানরাইটের গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো আর হলুদ দেবো, আর দিয়ে ভালো করে আমি একটুখানি বেসনটাকে ফাটিয়ে নেব। তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি এখানটায় বেসনটাকে খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। তো জলের পরিমাণ সব কিছুই একদম পুরো মাপ মতো দিতে হবে। তো এখানটায় আমি ভালো করে বেসনটা ফাটিয়ে নিচ্ছি। আর বেসনটা কিন্তু একটু ঘন করতে হবে। আর দেখো বন্ধুরা, আমি একটা আঙুল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই আঙুলের গায়ে যেহেতু লেগে গেছে, তো বুঝবো যে বেসনটা একদম ঠিকঠাক হয়েছে, পরিমাণ জল বেসন সব কিছুর পরিমাণ। তো এখন আমি ফটাফট বড়াগুলো ভাজবো। তো এই যে এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি, আর কড়াইটা কিন্তু গরম করে নেব। তো গরম করে তার মধ্যে আমি তেল দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। তো চলো, তারপর আর কি করি সবটাই কিন্তু দেখো, কেউ স্কিপ করো না প্লিজ। তো দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে থাকো রেসিপিটা কেমন হচ্ছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ইউটিউব থেকে যারা দেখছো আর ফেসবুক থেকে যারা দেখছো, অনেক অনেক ভালোবাসা দিও। তো দেখতে থাকো তারপরে আমি কি করছি। তো বন্ধুরা, এখানটা আমার তেলটা এখন গরম হয়ে গেছে। আর আমি বেসনটা রেখে দিয়েছি একদম কড়াইয়ের পাশে, যাতে আমার চারিদিকটা না ছড়ায়। আর আমি দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তো গরম হয়ে গেছে, লেগে যায়নি। আমি বেসনে একটুখানি ছিটা ফোটা ওর মধ্যে দিলাম। তো এখন আমি বেগুনিগুলোকে করে নেব আস্তে আস্তে। আর লাস্টে করব পুঁই শাকের পাতার বড়া। তো এই যে আমি বেগুনিগুলোকে ছাড়ছি, আর বেগুনিগুলোকে আমি ভেজে নেব। তো দেখতে থাকো। তো বন্ধুরা, এখানটায় আমার বেগুনি ভাজা চলছে একে একে। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো যেমনই লাগুক, যদি ভালো লাগে তো ভালো কমেন্ট করো, যদি খারাপ লাগে তো সেটাও জানিও। তো আমি আমার ভুলগুলো আস্তে আস্তে শুধরে নেওয়ার চেষ্টা করব।
তো এই যে আমার বেগুনি ভাজা হয়ে গেছে, আর এখন আমি করব ধনেপাতার চপ। তো চপ বড়া তোমরা যাই বলো, তো একটা বললেই হলো। তো দেখো বন্ধুরা, এখন আমি পুরো দোকানে যেরকম করে আমি কুচি কুচি করে দিইনি, দোকানের মতোই করার চেষ্টা করেছি। তো দেখতে থাকো। আর কার কার বেগুনি ধনেপাতার বড়া বা চপ আর হচ্ছে বন্ধুরা পুঁই শাকের বড়া এইসব খেতে কার কার ভালো লাগে কমেন্ট করো কিন্তু। তো আমার মতো কারা কারা এরকম চপ বড়া প্রেমী, তো আমার তো ভীষণ ভালো লাগে। আমি যখনই সময় পাই বাজারেরটা তো খাই, এছাড়া আমি বাড়িতেও বানিয়ে খাই। তো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে ধনেপাতার চপটা, তো বেশ কিন্তু মুচমুচে ছিল। আর এখানটায় হচ্ছে তো মানে এরকম বড় বড় করে 2 পিসই করেছি। আর লাস্টের যেই মানে বেসনটুখানি ছিল, তো তার মধ্যে আমি পুঁই শাকগুলো আগেও ধুয়ে নিয়েছি, আর একবারও পরিষ্কার করে ধুয়ে তোমাদের দেখিয়ে দিলাম। তো ধুয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে ভালো মতো আমি এর মধ্যে দেব নুন, লঙ্কার গুঁড়ো দেব না, কাঁচা লঙ্কা কেটে রেখেছি তো সেটাই দেব, আর একটু হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে তো আমি এবার মেখে নেব। তো তোমরা দেখতে থাকো। আর আমার মতো এরকম বাড়ির সবাইকে চপ করে বাড়িতে খাওয়াতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করো। তো সবাই মিলে এরকম বাড়িতে বানিয়েও খেয়েও খুব ভালো লাগবে। তো সন্ধ্যাবেলায় চায়ের সাথেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো। তো বন্ধুরা আমার ভালো করে মাখা হয়ে গেছে, ম্যারিনেট করে নিয়েছি আমি। করে নিয়ে এখন আমি আস্তে আস্তে তেলের ওপর দিয়ে ভেজে নেব। তো আমি এরকম একটু মাখা মাখা করেই পুঁই শাকের পাতাটা মেখেছি যাতে ভাজতে ভালো হয়। তো আমি আস্তে আস্তে করে এরকম করে সবগুলো ভেজে নেব। তো আমি কিন্তু গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রাখবো যাতে ভেতরটাও ভালো করে ভাজা হয়, আর ওপরেরটাও বাড়িয়ে দিলে কিন্তু ওপরেরটা পুড়ে যাবে আর ভেতরেরটা কিন্তু কাঁচা থাকবে। তো এরকম করে আমি সবগুলো ভেজে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো আমার প্রিয় বন্ধুরা দেখো, আমার এখানটায় পুঁই শাকের পাতার বড়া তৈরি। তো কতটা সুন্দর হয়েছে, আর কিন্তু বেশ মুচমুচে হয়েছে। আর এখানটা হচ্ছে ধনেপাতার চপ, আর এটাও হচ্ছে ধনেপাতার চপ, আর আছে সাথে বেগুনি। তো বন্ধুরা এই যে তো বড়া রেডি। তো চলো আমি একটু খেয়ে দেখাই। হেব্বি দারুণ হয়েছে, পুরো দোকানের মতো লাগছে। নিজে বানিয়েছি বলে নিজে প্রশংসা করছি এটা না, সত্যি খুব ভালো আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ ফলো করে দিও। তো আজকের জন্য টাটা।